হুম, যেভাবে পালিয়ে যান নরসিংদী কারাগারে ৮২৬ বন্দী। খুবই চমৎকার একটা ঘটনা ঘটে। ছাত্ররা আমাদের সোনার ছেলেরা একটা চমৎকার কাজ করেছে। সরকারকে দ্যাট মিনস একদম দ্যাট মিন বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা কত শক্তিশালী। তারা কারাগার ভেঙে ৮ জন জঙ্গিকে ছাড়িয়ে নিয়েছে। তারা কারাগার ভেঙে ৮২৬ জন নিরপরাধ নিষ্পাপ মানুষকে তারা জেল থেকে বের হতে সাহায্য করেছে। তারা আ দ্যাট মিনস পুরো জেলখানাটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওয়াও! কি ব্যাপারটা অন্যরকম। ছাত্র পাওয়ার, স্টুডেন্ট পাওয়ার দেখিয়ে দিয়েছে। মানে আমি লজ্জা পাচ্ছি কেন? আমার দেশের মেধাবীরা এই কাজ করে। হ্যাঁ, আমি লজ্জা পাচ্ছি কেন? মানে কোনো দ্যাট মিনস তোমাদের কোটা সংস্কার আন্দোলন যুক্তি ছিল। কারাগারে আক্রমণ কতটুকু যৌক্তিক? এ নিয়ে আমাকে ১ পৃষ্ঠা একটা রচনা লিখে দিতে পারবা? যে এই কারণে যৌক্তিক ছিল এবং আমাদের এই কর্মকাণ্ডকে আপনারা অন্তঃস্থল থেকে মনের প্রাণে এটাকে সমর্থন করবেন। আমাকে আমাদের দোয়া করবেন আমরা যাতে আরো এরকম কারাগার ধ্বংস করতে পারি। আর মেট্রো রেল শুধু ওইটুকু করলা কেন? পুরো মেট্রো রেলটা ধ্বংস করে দিতে হবে। শুধু মেট্রো রেল কেন? বিমানবন্দর, ঠিক আছে? তারপর হচ্ছে যে কি বলে যত আমাদের সমুদ্র বন্দর আছে, নদী বন্দর আছে, পৃথিবীর বাংলাদেশে যত বাস আছে, ট্রেন আছে, ট্রাক আছে, সব জ্বালায় পুড়ায় দিতা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দিতা। তোমরা তো মেধাবী, তাই না? তোমরা তো পড়া মেধাবীরা পরে এসে ঠিকঠাক করে দিবা, তাই না? মানে সিরিয়াসলি তোমরা এটা মনে করো তোমার কাজটা ঠিক করছো? অবশ্যই তোমরা মনে করতে পারো তোমাদের তো বোধজ্ঞান নাই। ঠিক আছে? তোমাদের তোমাদের তো কোনো কিছু কথা বোঝার মতো তোমাদের জ্ঞান নাই। হ্যাঁ? মুক্তিযোদ্ধাদের কথা মুক্তিযোদ্ধাদের না দিয়ে ওই রাজাকারের নাতিপুতি দিয়ে দেবো। আরে এই কথাটা মানে বলেই তো তাদেরকে রাজাকার বলা হয়েছে। একটা স্লোগান দেয়, তুমি কি আমি কে রাজাকার রাজাকার। যদি এই কথা না বলে যদি এটা বলা হতো যে গরিবদের কোটা, গরিবদের চাকরি না দিয়ে তাহলে কি আমি কি ওই বড়লোকের নাতি-পুতিতে দেবো? হ্যাঁ? এই কথা শুনে বড়লোকেরা খুব ক্ষেপে গেল। কি প্রধানমন্ত্রী আমাদের ফকিন্নি বলছে। হ্যাঁ? তুমি কে আমি কে ফকির ফকির। কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। কাম অন! সিরিয়াসলি? তোমরা কি আসলেই মেধাবী? আমার সন্দেহ আছে। আমার সন্দেহ আছে তোমরা মেধাবী কিনা। বাহ! অবশ্য এই ৮২৬ জনের মধ্যে ৯ জন জঙ্গিও ছিল। তা ভালো কথা। আবার কিন্তু অস্ত্র লুটপাট করছে। কি চমৎকার! হ্যাঁ? প্রায় কত হাজার? দেখি তো কি লেখা আছে? আম উম অস্ত্র এখানে লেখা আছে যে কত আ কয়েক হাজার রাউন্ড গুলিও চুরি করছে। কি চমৎকার! মাই গড! হ্যাঁ? তো এগুলো দিয়ে কি করবা? এগুলো কি বাসায় কি ওই কি বলে ওই ঠুসঠাস গেমস খেলা খেলবে নাকি? ৮,১৫০ টি গুলি লুট হয়েছে। আরে ভাই এই লুট দিয়ে কি কি দেশ স্বাধীন করবা? এই লুট দিয়ে কি মিলিটারির সাথে যুদ্ধ করবা? সেই স্ট্যামিনা আছে? আর ঢাকা ইউনিভার্সিটির পোলাপান আমি দেখছি তো গাঞ্জা, বাবা এগুলো খেয়েই পড়ে থাকে। ওই যে আপনার যে ওই কি বলে আ ওই কি বলে শহীদ মিনারটা হ্যাঁ, শরীরে কি হয়? নেশা ছাড়া আর কিছু হয়? ওটার পেছনে সবাই নেশাই খায়। এর প্রতিটা হলগুলো যেগুলো আছে, এর প্রত্যেকটা নেশা করে। আরে বাবা এগুলো তো ভাই ওপেন সিক্রেট। হ্যাঁ? সোহরাওয়ার্দী উদ্যানে বসে কি করে? নেশাই তো খায়। টিএসসিতে বসে কি করে? এই নেশা পানিই করে। এগুলো সব দেখে আসছি। এগুলো নতুন কিছু না। হ্যাঁ? আর তারা এসে নিজেদেরকে মেধাবী দাবি করে। চারুকলার ছেলেপুলে কি করে? নেশাই নেশা করতে শেষ। হ্যাঁ? এরা বলে মে আ মানে মে আ মেধাবী। আর ওই কি বলো? যত প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে এগুলো তো আরো বেশি। প্রত্যেকটা মেক্সিমামে বলতে বললে মেক্সিমামে বাবাখোর। এমন কোন ছেলে দেখাতে পারবেন যে ওখানে বাবা না খায়? এমন কোন ছেলে দেখাতে পারবেন যেখানে সেখানে আম কোন মাদক দ্রব্য তারা গ্রহণ না করে? এটা আজকের ঘটনা না। আজকের ঘটনা না। ঠিক আছে? গত ২০-৩০ বছর ধরে দেখছি পোলাপানরা এই ইউনিভার্সিটির ছেলেপুলেরা নেশার চরম মাত্রায় আসক্ত। এদের নিয়ে কি আশা করা যায়? ঠিক আছে? ওই নেশা করে গাঁজা-মাঞ্জা খেয়ে রাস্তায় নামছে, রাস্তায় নেমে জোশে করতেছে। ভাইঙে চুরে ফেল। থ্যাংক গড তারা এই ভাঙতে ওই কি বলে বাইতুল মোকাররমে অ্যাটাক করেনি গিয়ে। বায়তুল মোকাররমে অ্যাটাক করলে তোমরা যাদের কোলে নিয়ে রাজনীতি করতেছিলে না? আন্দোলন করতেছিলে না? হ্যাঁ? তোমাদেরকে ভরে দিত। তোমাদেরকে লিটারেলি ভরে দিত।
হ্যাঁ, আর ওই প্রবাসী থেকে তোমাদের সমর্থন কেউ আর করতো না। ঠিক আছে? এখন তো তোমরা সমর্থন পাচ্ছ কারণ ছাত্রলীগ দিয়ে পিটাইছো, ছাত্রলীগ পিটানোর মতোই কাম করছে। ঠিক আছে? তোমরাও পিঠা খাওয়ার মতো কাম করছো, তোমাদের পিটাইছে, তারাও পিঠা খাওয়ানোর মতো কাম করছে, তাদেরকেও পিটাইছে। তো এটা হলো ফ্যাক্ট। তোমাদের প্রতি আমার আর কোনো নেই। তোমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারো। ঠিক আছে? তোমার তোমার ধ্বংসাত্ম, তোমাদের প্রতি আর কোনো সমর্থন নেই। আমার প্রতি সমর্থন নেই। তুমি চাকরি করলে আমার কোনটা হইব? আমার কোনো লাভ নাই। ঠিক আছে?